মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো সকাল এখন 8:30 বাজে, দেখেছো তো আমার চাটা খাওয়া হয়ে গেছে। আর পিয়াংশিও অনেক সকালে উঠেছিল, ও একটু ঘুমিয়ে পড়েছে। তো এখন আমি ঘরটাগুলো মুছে নেবো, না তো ও উঠে গেলে বিরক্ত করবে, আমাকে মোটেই ছাড়বে না। তো চলো ঘরটা মুছে নিই, আর কিছু জামা কাপড় আছে সেগুলোও ধুয়ে দেবো। আগে ঘরটা মুছে নিই। দেখো ঘর বাড়ি তো এখন মোছা সব কমপ্লিট হয়ে গেছে, এবারে রান্নার জোগাড় করে নিয়েছি, রান্নাটা করে নেব। পিয়াংশি বাড়িতে নেই, পিয়াংশিকে পাঠিয়ে দিয়েছি ওর দাদু ঠাম্মির কাছে। তো এই ফাঁকে রান্নাগুলো সব করে নেব। এখানে মাছের ঝোল করব, এখানে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আলু ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ একটা তরকারি করব। এখানে পটল আলু দিয়ে মাছের ঝোলটা করব। তো এই যে সব কেটে কুটে রেডি করে নিয়েছি। চলো রান্নাটা আগে করে নিই, তারপরে কাচাকুচি করবো। অনেকগুলো বললাম না ধোবো, অনেক জামা কাপড় জমে আছে, ওগুলো সব কাচাকুচি করে নেবো। দেখো এখানে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নিয়ে মাছের ঝোলটা আগে করে নেবো, তারপর ভেন্ডি আলু তরকারিটা করব। লাস্টে ভাতটা করব, কারণ এখনও অনেকটা সময় আছে, এখন প্রায় 10:30 বাজে। ওই জন্য আমি তরকারিগুলো আগে করে নিচ্ছি, ভাতটা লাস্টে বসাবো। গরম গরম ভাতটা থাকবে, তোমাদের দাদাও বাড়ি নেই, তোমাদের দাদাও বাড়িতে আসবে, এসে গরম ভাতটা খেতে পারবে। তো চলো মাছটা ভেজে আগে তরকারিটা বসিয়ে নিই। আমি সমস্ত মশলা তো এখানে করা আছে। দেখো আমি তো ফ্রিজে সমস্ত মশলা করেই রেখে দিই, কারণ বাচ্চা নিয়ে পারি না বলে আমি যখন সময় পাই তখন সমস্ত মশলা করে রেখে দিই। এখানে লঙ্কা বাটা, এখানে আদা বাটা, এখানে রসুন বাটা, সবই করে রেখে দিয়েছি। চলো ঝোলটা বসি। দেখো এখানে তো মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝোলটা এখানে পটল আলু দিয়ে মাছের ঝোলটা করে নিয়েছি। আর এখানে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, ভেন্ডি আলু দিয়ে বললাম চিংড়ি মাছের চচ্চড়ি করবো, এখানে চচ্চড়িটা বসিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নিই, চিংড়িটা ভাজাই আছে, চচ্চড়িটা বসিয়ে দেবো। দেখো 11টা তো বাজে, রান্না তো প্রায় ডান। তাও সকাল থেকে এখনও কিছু খাইনি, সেই চাই খেয়েছিলাম। তো এখানে একটু ছাতু করে নিয়েছি, একটু ছাতুটা খেয়ে নেবো, নিয়ে জামা কাপড়গুলো ধুতে যাব। আর ভাতটা তো স্নান করে এসে ভাতটা বসাবো। চলো একটু ছাতুটা খেয়ে নিই। দেখো এখানে তো সব কাঁচা কমপ্লিট, এগুলো ছাদে মেলে দিয়ে আসি। চলো এগুলো গিয়ে ছাদে মেলে দিয়েছে, ছাদে তো কড়া রোদ, গিয়ে ছাদে মেলে দিয়ে আসি, ঘন্টাখানেকের মধ্যে সব শুকিয়ে যাবে। দেখো এখানে সমস্ত জামাকাপড় মেলে দিয়েছি। রোদটা দেখেছো? রোদের দিকে তাকানো যাচ্ছে না, খুব কষ্ট করে এগুলো এই রোদের মধ্যে মেলে দিলাম, কিছুক্ষণের মধ্যে সব শুকিয়ে যাবে। আর এখানে বিছনা সব গদি টদিগুলোও তুলে রোদে দিয়েছিলাম, জানো তো সব অনেক লোক কুটুম ছিল, প্রচণ্ড ধাসাধাসি করেছে, ওই জন্য এইগুলো সব তুলে রোদে দিয়ে দিয়েছিলাম। গামছাটাও এখানে মেলে দিই, গামছাটা তো রোদে দেওয়া যাবে না, গামছাটা এখানে মেলে দিই। এখানে হাওয়াই গামছাটা শুকিয়ে যাবে। ওদের দাদা ভাইয়ের আবার কালকে ডিউটি আছে, ওই জন্য ওর জামা কাপড়গুলো সব ধুয়ে দিলাম। গামছাটা এখানে শুকিয়ে যাবে, থাক যাই ঘরে যাই, ভাতটা বসিয়ে দেবো, দিয়ে স্নানটা সেরে ঠাকুরটা দিতে হবে। গুড আফটারনুন। দেখো এখন 1টা বাজে, স্নান করা কমপ্লিট, মাথাটা ঘষলাম, মাথাটা ঘষে একটু সিরাম দিয়ে দিচ্ছি। চুলটা দেখো কি অবস্থা, ওই জন্য একটু সিরাম ব্যবহার করছি। তো চলো রান্নাবান্না এদিকে হয়ে গেছে, ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, পুজোটা দেব, দিয়ে এবার খাওয়া দাওয়া করবো। গুড আফটারনুন। দেখো এখানে আজকে দুপুরে রান্নাবান্না হয়েছে, এখানে ভাত, এখানে পটল আলু দিয়ে মাছের ঝোল, আর এখানে হচ্ছে ভেন্ডি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। তো এই আজকে দুপুরের লাঞ্চ। চলো লাঞ্চটা করে নিই। তোমরা কারা কারা লাঞ্চ করোনি, তোমরাও লাঞ্চ করে নাও। খাওয়া দাওয়ার পর একটু লেবু কেটে রেখে দিয়েছিলাম, বাতাবি লেবু, সেটা নিয়ে এখন একটু খাবো। তোমরা কে কে এই বাতাবি লেবু খেতে ভালোবাসো জানাবেন প্লিজ। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এখানে
একটু চা করে নিয়েছি, সন্ধ্যে 7টা বাজে এখন। একটু দুধ চা করেছি। আর এখানে দেখো চিকেন পকোড়া, একটু ভেজিটেবিল চপ আনিয়েছি। তো এই দিয়ে আজকে সন্ধ্যার টিফিনটা করব। ছেলেকে ওইদিকে দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে। আর আমি এই যে আমারটা নিয়ে নিয়েছি। তো চলো সন্ধ্যার টিফিনটা খাই, তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। দেখো রাত এখন 11টা বাজে। তোমাদের দাদাভাই এইমাত্র বাড়ি আসলো, ডিনার কমপ্লিট করে নিয়েছি। ডিনারটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সেই সন্ধ্যেবেলা তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল, আর তোমাদের সামনে আসেনি, কারণ ছেলের তো সামনে পরীক্ষা চলে আসছে, অ্যানুয়াল এক্সাম। ওই জন্য ওকে প্রিপেয়ার করতে হচ্ছে, ওর পিছনে অনেকটাই টাইম দিতে হচ্ছে। ওই জন্য সন্ধ্যের পর থেকে তোমাদের সাথে কথা বলা হয়নি। তো ডিনার তো কমপ্লিট করে নিয়েছি, তার সাথে সাথে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পারলে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। গুড নাইট।